খেলাটা সিম্পল এবং মজাদার। ছবিতে যে বেলুনগুলো দেখতে পাচ্ছ, এই বেলুনগুলোকে ফাটিয়ে ফেলতে হবে, কিন্তু তোমার হাতে মুভ আছে মাত্র, যেমন বর্তমানে আছে 35। এইভাবে একটা একটা করে মুভ কমতে থাকবে, বেলুনও কমাইতে হবে। যদি নির্দিষ্ট মুভ দেওয়ার ভিতরে সমস্ত বেলুন ফুটিয়ে ফেলা যায় তাহলেই হবে বাজি। খেলাটাও খুব সিম্পল, একই রকম কালারের গুটিগুলোকে মিলাতে হবে, 3টা বা 2টা। তার উপরে যদি একই কালারের গুটিগুলো পাশাপাশি থাকে সেটাকে টাচ করলে খেলাটা বাজিমাত হয়। দেখো, আর মাত্র 20টা বেলুন আছে, 19টা। খেলাটা আমি মাঝে মধ্যেই খেলি, খুবই ভালো লাগে। এটা ক্যান্ডি ক্রাশ সাগা যারা খেলেছো তারা বুঝতে পারবে যে তার মতোই সিমিলার। ক্যান্ডি ক্রাশ সাগা, যেটা একসময়কার ওয়ান অফ দ্য বেস্ট গেম ছিল, মোবাইল গেম আর কি, এটা তার মতোই। এই যে গেম আমি সবগুলো বেলুনই ফাটিয়ে ফেলেছি, এখন আমার মুভ আছে 8টা। এই হিসাবে সে আমাকে স্পেশাল পাওয়ার কিগুলো দিচ্ছে, যেগুলো অটোমেটিক ফেটে আমার পয়েন্টস বেড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। হ্যালো গেমার্স অফ বাংলাদেশ, কেমন আছো সবাই? আসো আজকে একটা মজার খেলা খেলি। একই রকম দেখতে 2টি অবজেক্টকে মিলাতে হবে। খেলাটা খুব সহজ কিন্তু মজাদার। এখানে দেখো, প্রত্যেকটা অবজেক্ট একই রকম দেখতে 2টা করে আছে। আমাদেরকে শুধু একটু ঠান্ডা মাথায় সেগুলো দেখতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। খেলাটা দারুণ না? যদিও সহজটাই দিলাম, পর্যায়ক্রমে পরবর্তীতে আরও শক্ত লেভেল আসবে, সেগুলো আপডেট দিতে থাকবো। আজকে নিয়ে আসলাম তোমাদের কাছে জগতের অন্যতম সেরা খেলা। এই খেলাটা হচ্ছে কালার ওয়াইজ করে নাট বলগুলোকে আলাদা করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা কালার ছিল, আমি মিলিয়েছি। ভালো লাগছে? আসো আরেকবার চেষ্টা করি। খেলাটা সহজ, একটু মাথা খাটাতে হবে বুদ্ধি করে, তাহলেই হয়ে যাবে। আগে বুঝতে হবে, আগে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করে কোনটাকে কোনটাতে বসায় দিতে হবে সেটা ভেবে নিতে হবে। আর শুরুর দিকে যেহেতু খালি 2টা বোল্ট থাকে, সেখানে নাটগুলো ঢুকাই নিলে অনায়াসে হয়ে যায়। দেখো, একটা জোড়া কিন্তু আমরা মিলিয়ে ফেলেছি, এখন আর বাকি তো সেগুলোকেও চেষ্টা করি। এই যে আরেকটা মিলে গেল, আমরা 2টোকে মিলিয়েছি, কম্বিনেশন রয়েছে আর মাত্র 2টা কালারের। দেখো মিলে গেল। খেলাটা সহজ কিন্তু অনেক সুন্দর। ভালো থাকবে, এরকম মজার মজার খেলা নিয়ে আমি আবারও হাজির হব। আমি মাসুদ রানা, অন্যায়ের বিরুদ্ধে সজা লড়ে বেড়াই। যেখানে যা অন্যায় অত্যাচার হয় সব রুখে দাঁড়ানোই আমার একমাত্র ডিউটি ও কর্তব্য। যত বড় বড় সন্ত্রাসী হোক না কেন, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, সবাইকে আমি রুখে দাঁড়াই। চেষ্টা চলমান, একে একে 3টা শত্রু এসেছে, একটু বুদ্ধি খাটিয়ে সবাইকে আমি কুপকাত করে ছাড়ব। এইবার এসেছে একটা ভিলেন, তাকে মারা খুবই সহজ। মাথার উপরে বাক্স ফেলে দিয়ে তাকে থেতলে দিলাম। একটাকে মারা যেমন সহজ, 2টাকে মারাও ততটাই সহজ। যদিও কখনো কখনো ব্যর্থতা আসে, কিন্তু ব্যর্থ যত হব, জ্ঞান বিবেক বুদ্ধি ততটা বাড়তে থাকে। এইবার লস করেছি, যা হোক ব্যাপার না, আবার এগিয়ে যাই, দেখা যাক কি হয়। এইবার ভেবে দেখলাম বাক্সটাকে যদি উড়িয়ে দিই, টিএনটি নিচে পড়বে, তারা মারা পড়বে। তেমনই হলো। এইবার খুবই জটিল জায়গাতে সন্ত্রাসী লুকিয়েছে, কিন্তু আমারও হাত অনেক পাকা, আমি ভালোভাবে মারতে পারি। 3জন এসেছে, ব্যাপার না, একটা গুলি দিয়ে 3জনকে উপঘাত করেছি। এটাই মাসুদ রানা, আমার বৈশিষ্ট্য। এই যে আমি যখন শত্রুকে মারছি, এবার এই পাথরটা তার মাথার উপরে ফেলে দিব, সে ভর্তা হয়ে যাবে। আমি খুবই এনজয় করছি, তোমরা কি এনজয় করছো? হয়তো ভকর ভকর করতে পারছি না, এটা করা ঠিকও না। গেম মানুষটা খেলে একটু শান্তি পাওয়ার জন্য, মানুষ ভিডিও দেখে একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য, সেখানে ভকর ভকর করে মাথা খারাপ করে দেওয়া এটা অযথা এবং অপ্রয়োজনীয়। তো দেখো আমার ট্রিকগুলো তোমরা দেখো, এভাবে এই খেলাটাকে খেলতে হয়। প্রথমে শত্রুকে এম করতে হবে, তারপরে ফায়ার করতে হবে, আর কখনো কখনো স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়। আচ্ছা বিদায়, ভালো থেকো কিন্তু। আসো
আমরা সবাই ব্রুনো বিয়ার্সের সঙ্গে একটি মজার গেম খেলি। খেলাটা খুবই সিম্পল কিন্তু মজাদার। যতগুলো বেলুন আছে তাকে একটা নির্দিষ্ট মুভস এর মধ্যে শেষ করতে হবে। খেলা নিয়ম হচ্ছে একই রকম দেখতে গুটিগুলোকে মিলাতে হবে। সেটা হতে পারে 2টা, 3টা বা ততোধিক। এভাবে মিলানোর ফলে আমরা লাস্ট পর্যায়ে পৌঁছাতে পারবো। দেখো, ব্রুনো বিয়ার্স আমার দ্বারা সন্তুষ্ট। আমি যেভাবে খেলছি সে তাতে আনন্দিত হচ্ছে। তোমরা তাকে আনন্দিত করতে চাও? করলে আমাকে জানাবে কিন্তু কমেন্টে। দেখো, মাঝে মধ্যে কিছু স্পেশাল পাওয়ার বাটন পাওয়া যায়, সেগুলো আরও খেলাকে জমিয়ে দেয়। দেখো, বর্তমানে আমার কাছে 20টা মুভস আছে, 31টা বেলুন আছে এবং আমি যথারীতি সেটাকে ব্যবহার করছি। এমন হলে দেখবে একসময় বেলুনগুলো আগে শেষ হয়ে গেছে মুভসের আগে। এটা একটা মজাদার খেলা। আমরা যথারীতি ব্রুনোকে খুশি করে দিচ্ছি এবং এভাবে চলতে থাকলে আমরা আরও ভালোভাবে তাকে আনন্দিত করতে পারবো। দেখা যাক কী অবস্থা হয়। এই যে আর এক পিস আছে মাত্র। সবগুলো বেলুন ফাটিয়ে দিয়েছি। এখন যে মুভসগুলো আছে সেগুলো স্পেশাল বাটন হয়ে যাবে এবং পয়েন্টসগুলো বাড়তে থাকবে। ভালো থাকো বাচ্চারা। বহুদিন আগের কথা, একটি পরিবার উদ্দেশ্যহীনভাবে চলছিল, কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তারা একটি জনমানবহীন শূন্য গ্রামে গিয়ে পৌঁছালো এবং সেখানে একটি শূন্য বাড়ি বেছে নিল। পরিবারের যে বয়স্ক ব্যক্তিটি ছিল সে বলল তার ছেলে এবং নাতিকে, তোমরা জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনে আগুন ধরাও, তাহলে এখানে একটি বাড়ির আমেজ তৈরি হবে। ছেলে এবং নাতি যথারীতি জঙ্গল থেকে কাঠ কেটে আনলো এবং আগুন ধরালো। আগুন ধরানোর পরে সবাই তো মহা খুশি হয়ে নাচতে থাকলো। তখন সেই নাতি বলল যে দাদা, আমার তো খিদা লেগেছে, তোমার লাগেনি? দাদা বলল, হরে আমারও খিদা লেগেছে। কথা শুনে বাবা বলল, ওগো শুনছো, যাও তো একটু খাবার নিয়ে আসো। তখন বাচ্চাটির মা বলল, আচ্ছা আমি হেসেল ঘরে যাচ্ছি এবং সেখানে খাবার প্রস্তুত করছি। সেই মাটি যথারীতি মেহনত করলো, রান্নাবান্না করলো এবং সন্তানদের ডাক দিল। পরিবারের অন্যান্য সদস্যরা সবাই তখন চলে আসলো হেসেল ঘরে। এসে তারা আনন্দ করে সবাই মিলে মজা করে খেতে থাকলো। এবার তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা যে যার ঘরে চলে যেতে চাইলো, কেননা একটি বড় ধরনের তুষারপাত আসবে। এত বড় ঝড় আসবে যে নাতি ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। তখন দাদা বলল, ভয় নেই নাতি, এরকম ঝড় আসতে থাকে, স্বাভাবিক এটা। কিন্তু সেই দিনকে অনেক বেশি ভয়ানক ঝড় এসেছিল। এত বেশি ঝড় এসেছিল যে বাড়ির যে বয়স্ক ব্যক্তিটি ছিল দাদা, সে একেবারে মূর্ছমান হয়ে গেল। পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল এবং সবাই তাকে ডাকতে থাকলো, কিন্তু দাদা কোনো সাড়া দিল না। অতঃপর সে দাদাটি মারা গেল। সবার মনটা অনেক খারাপ, সে কে কী করবে। এরই মাঝে নাতিটি তার দাদার একটি ডায়েরি পেল। সেখানে একটি ম্যাপ ছিল। সেই ম্যাপটিতে একটি সুন্দর বাড়ির নকশা ছিল, যে বাড়ি তৈরি করে দাদাটি পরিবারের সবাইকে সুস্থভাবে রাখার প্ল্যান করেছে। প্রিয় গেম লাভার্স, সবাই কেমন আছো তোমরা? আজকে চলে এলাম আরও একটি মজার গেম নিয়ে। খেলাটা ধৈর্য, বুদ্ধি সব কিছুরই পরিচয় দিয়ে থাকে। নিচে বাকেট থাকবে, তার সামনে আশেপাশে কিছু না কিছু বাধা থাকবে। সে বাধাকে পেরিয়ে বুদ্ধি খাটিয়ে পানির সোর্স থেকে পানি ভরে বাকেটে পড়তে হবে। জিনিসটা যতটা সহজ অতটা সহজও কিন্তু নয়। তোমরা ট্রাই করে দেখো। এই যে এরকমভাবে পানি পড়ে যায়। আমি একাধিকবার করেছি জানো। খেলাটাতে অনেক মজা পেয়েছি। সাদামাটা একটা স্ক্রিন, খুব একটা জটিলতা নাই, কিন্তু এটাকেই মাথা খাটিয়ে এমন একটা নালা করে দিতে হবে যেন ঠিক সে বাকেটে এসেই পড়ে। দেখো এবার কি হয়। মোটামুটি সাকসেস হচ্ছে। হ্যাঁ দেখো, বাকেট নিজে অবাক হয়ে রয়েছে, আসলে কি হবে কি হবে না। বাকেট গেছে রেগে রে ভাই, কি করা বলো। চেষ্টা তো করলাম, আরেকবার চেষ্টা করি, কি বলো। এবার একটু ভিন্ন পথ অবলম্বন করব। আর যদি এটা সাকসেসফুল হয় এভাবেই পরবর্তী বাকেটগুলো ভরবো। দেখো বাকেট খুশি, বাকেট খুশি, আমিও খুশি, আমার প্রিয় সাবস্ক্রাইবাররাও খুশি। সাবস্ক্রাইব তার করবে না তোমরা? সাবস্ক্রাইবের কথা তো আমি বলি না ভাই, চিল্লায় চিল্লায় সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।
ওটা তোমাদের পছন্দ হলে তোমরা এমনি দিবে, এই জন্য অতটা মাথা ব্যথা নেই। কিন্তু ভাই কষ্ট করে জিনিসগুলো করি, অন্তত একটু তো আশা করি যে বাহবা, তাই না? খারাপ হচ্ছে করতে করতে তোমাদের মতবাদ নিতে নিতে একসময় ভালো হয়ে যাব। ভক ভক করে চিল্লায় চিল্লায় খান মাথা খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, এটা ঠিকও না। এরকম অনেক গেমার পাবে সারাদিন ধরে ভক ভক করবে চিল্লায় চিল্লায়, আমার পক্ষে সম্ভব না বাবা। তোমাদের সঙ্গে থাকি, একটু গেম খেলি, মজা করি, 2-4টা কথা বলি, এই তো এগুলোতেই মজা লাগে আমার। যা হোক, লাস্ট খেলাটা খেলে নিচ্ছি, পরবর্তীতে আর একদিন আসবো। বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে গেলে তোমাদের আবার ভালো লাগে না। আচ্ছা, টাটা, আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করছি, ভালো থেকো। হ্যালো বাস্তারা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আচ্ছা, এই খেলাটা কি তোমরা কেউ খেলেছো? খেলার নিয়মটা বলে দিই। উপরে যে সংখ্যাগুলো থাকে সেই একই জাতীয় সংখ্যাগুলো নিচে ওঠে। এখন নিচে যে সংখ্যাটা উঠবে সেই সংখ্যাটাকে মিলাতে হবে উপরের সঙ্গে। এইভাবে মিলানোটা একটা মজার খেলা, এবং টুইস্ট হচ্ছে আরও বেশি হবে যখন মিলানোর পরে সেই সংখ্যাটা ডাবল হয়ে যাবে। যখন উপরের সংখ্যাটা ডাবল হবে তখন ওইটাকে আবার নিচের সংখ্যা দিয়ে মিলানোটা একটু টাফ হয়ে যায়, হালকা পাতলা বুদ্ধি খাটালে হয়ে যায়। এই যে দেখো, 16 মিলিয়ে 32 হলো, তখন 3টা মিলে গেল, কিন্তু মিলে আবার 128 হয়েছে। এখন এইটাকে মিলানোটা অনেক টাফ হবে, কেননা এই সংখ্যাটা নিচে খুব একটা ভাসে না। এই যে দেখো, কম্বাইন্ড হচ্ছে, হয়ে হয়ে পয়েন্ট বাড়তেছে। আপাতত আমার হাতে আর কোনো পয়েন্ট নেই, যখন 16 আসছে, 16কে আলাদা করে 4 4 8 মিলাইছি, আর একটা 8 এখানে দিলে এটা মিলে যাবে। খেলাটা একটু বিরক্তিকর লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে মেধার খেলা, এটা হচ্ছে গণিতবিদ্যার খেলা। সংখ্যায় সংখ্যায় মিলানো এবং সেই মিলকে বজায় রাখা, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জও বটে। যাই হোক, খেলার নিয়মটা বা ধারাবাহিকতাটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা খেলবে এবং খেলে কেমন লাগে আমাকে জানিয়ে দিও। কিন্তু আজকের মতো এতটুকুই, ভালো থাকো।